নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। মাঘের শেষ আর ফাল্গুনের শুরু এরকম একটা সন্ধিক্ষণে আবহবিদরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন এবং আমরা দেখলাম গত দুদিনে অনেক জেলায় না হলেও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে এবং গতকাল তো একেবারে ঝড় বৃষ্টি। বর্ধমানে কালনায় সরস্বতী পুজোর মণ্ডপ ভেঙে অনেকে আহত হয়েছেন। সন্ধ্যের পরে ইভেন কলকাতাতেও অল্প বিস্তর, খুব বেশি না হলেও অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুর। এবং আনফর্চুনেটলি যে আশঙ্কার কথা আবহবিদরা বলেছিলেন যে এবারে বৃষ্টির সঙ্গে বাজও পড়বে, আমরা দেখলাম যে বর্ধমানের গলসিতে একজন ক্ষেতমজুর মাঠে কাজ করছিলেন, সেই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মানে আশঙ্কাটা বারবার বলছিলেন, সতর্কবার্তা পৌঁছে দিচ্ছিলেন আবহবিদরা, কিন্তু ফাইনালি একটা আনফর্চুনেট ঘটনা ঘটেই গেল। এনিওয়ে, বৃষ্টির পাট চুকেছে আপাতত। যে উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে ছিল এবং একটা নিম্নচাপ অক্ষরেখাও ছিল, দুয়ের প্রভাবে যে বৃষ্টি বাদলা হলো সেই পাট আপাতত আর থাকছে না। আপাতত এটাই আপডেট যে আগামী দুদিনের জন্য তাপমাত্রাটা একটু কমতে পারে। এই যে আকাশ এখনও একটু অল্প বিস্তর আংশিক মেঘলা রয়েছে, মেঘটা দ্রুত কেটে যাবে এবং আজ রাত থেকেই ঠান্ডা একটু বাড়বে। একটু মানে ওই জেলার দিকে যেমন বলছিলাম যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে তাপমাত্রাটা হয়তো 12, 13, 14 ডিগ্রির মধ্যে আগামী দুদিনে আসতে পারে, আজ রাতে বা আগামীকাল রাতে। এই তাপমাত্রার নামাটা জেলার জন্য হয়তো বিরাট নয়, কারণ আমরা এর আগের ফেজেই দেখেছি যে 6 ডিগ্রি 7 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে। কিন্তু এবার যেহেতু আমরা ফাল্গুনে ঢুকেই গেলাম, এই অবস্থায় তো আর এখন 6 ডিগ্রি আশা না করাই ভালো। কিন্তু ওই মোটামুটি একটা সান্ত্বনার শীত 12-13 ডিগ্রিতে নামতে পারে জেলার তাপমাত্রা। ঠান্ডাটা যেটুকু ফিরবে সেটা মূলত জেলাতেই। কলকাতার তাপমাত্রা আজকে অনেকটা বেড়ে গিয়েছে, 20.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে কলকাতার তাপমাত্রাও একটু নামবে, কিন্তু ওই একটুই, মানে হয়তো 18 ডিগ্রির ঘরে নামতে পারে। 18 ডিগ্রি মানে তো বুঝতেই পারছেন, সেটাকে ঠিক ঠান্ডার পর্যায়ে ফেলাই যায় না। এবং এই দুদিন পরে গরমের খেলা শুরু হয়ে যাবে। কেমন? আবহবিদরা যেটা বলছেন যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কাশ্মীর, হিমাচলে তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা এতটাই শক্তিশালী, এই প্রভাবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে নতুন করে তুষারপাত হবে এবং উত্তর ভারতে কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই উত্তরে পশ্চিমী বাতাসের যে যোগান আমাদের এদিকে আসে, সেটা আপাতত একটা বড়সড় বাধা পড়ে যাবে। এবং এই বাধা যেটা পড়বে তার প্রভাবটা মারাত্মক এই কারণে যে এই যে বললাম দুদিন একটু ঠান্ডাটা ফিরবে, তারপরে তাপমাত্রাটা কিন্তু লাফিয়ে বাড়তে শুরু করবে। ধরুন এই যে মেঘ ঢুকলো, বৃষ্টি হলো, জেলার তাপমাত্রাটা বড় জোর কত 15 ডিগ্রি 16 ডিগ্রিতে উঠেছিল। কলকাতার তাপমাত্রা অবশ্যই 21 ডিগ্রিতে পৌঁছে গেছে আজকে প্রায়, কিন্তু জেলার তাপমাত্রাটা কিন্তু এই 15-16-র ওপরে খুব একটা ওঠেনি। এইবারের যে ফেজটা আসবে দুদিন পরে, তাতে কিন্তু বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রাও 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে রাতের তাপমাত্রা, অর্থাৎ জেলাতেও শীতের প্রায় পাট চুকে যাবে। জেলাতেও তাপমাত্রা দুদিন পরে, মানে আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ বা আরেকটু পরে, জেলার তাপমাত্রাও 20 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। এবং সবথেকে ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ যে চেঞ্জটা দেখা যাবে সেটা হচ্ছে দিনের তাপমাত্রা। এতদিন তো ওই 28-29 ডিগ্রি অবধি উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, এরকম চলছে। সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে 30 ডিগ্রির কোঠা, 30 ডিগ্রি ঘরে তো পৌঁছবেই, এমনকি তারও ওপরে 31-32 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। বুঝতেই পারছেন, মানে এতদিন দিনের বেলা যে একটু মানে কম অস্বস্তি এরকম একটা ওয়েদার আমরা কাটাচ্ছিলাম। গত কদিনে তাপমাত্রা দিনে একটু বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও সেরকম অস্বস্তি ছিল না। এবার কিন্তু সেই অস্বস্তিকর আবহাওয়া আগামী সপ্তাহে আমাদের জন্য ওয়েট করছে। পশ্চিমাঞ্চলের জেলা তো বটেই, ইভেন কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতেও দিনের তাপমাত্রা 30 ডিগ্রি তার ওপরে, কোথাও 31-32 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। তার কারণ ওই যে বললাম, পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পরে উত্তরে বাতাস, যে ঠান্ডা বাতাসের যোগানটা, সেটা একেবারে বন্ধ হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। তার প্রভাবে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে অনেকটাই। এই যে দুদিন একটু হয়তো কমবে, কিন্তু তারপরে আবার অনেকটা বাড়তে শুরু করবে। আপাতত এইটুকুই আপডেট। এই দুদিন একটু ঠান্ডা পড়বে, জেলার দিকে যারা রয়েছেন ওই ঠান্ডাটুকুই ধরে নেওয়া যেতে পারে এবারে শেষ ইনিংস। তারপরে কিন্তু গরম পড়ে যাবে। এই পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে প্রকৃতি আবার কিছু আমাদের জন্য রাখে কিনা আমরা নজর রাখছি। আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।